হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আজ আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা কি করে বাড়িতে বসেই পার্লারের মতো আইব্রো থ্রেডিং করবে। প্রথমে আমি একটা এরকম নর্মাল সেলাইয়ের সুতো নিয়ে নিয়েছি। এর থেকে কিছুটা অংশ কেটে নেব। কিছুটা অংশ কেটে নিয়ে দুটো মুখ এক জায়গায় করে দিয়েছি। এরকম একটা সার্কেলের মতো তৈরি হয়ে যাবে। এবার এটাকে আমি এরকমভাবে তিনটে আঙুল সামনের দিকে রেখে এরকম পাঁচ থেকে ছবার এইভাবে ঘুরিয়ে নেব। নেওয়ার পর এরকম করতে থাকলে এখানে যখন চুলগুলো ফাঁসবে তখন উঠতে থাকবে। এবার বন্ধুরা, যাদের খুব মনে হতে পারে যে এরকম প্রথমবার করছি, আমরা সুতাতে বানাতে পারবো না, তার ক্ষেত্রে আমি বলবো তোমরা এরকম ব্রাশ দিয়ে প্রথমে চুলটাকে এইভাবে লাইনের মতো করে নেবে। তারপর তোমরা তোমাদের আইব্রো পেন্সিল দিয়ে একটা ড্র এঁকে নেবে। আমি আইব্রো পেন্সিল দিয়ে এরকমভাবে একটা ড্র টেনে নিয়েছি। এরপর আমি অনেকের এই সামনের দিকে চুলগুলো উঠে থাকে, তোমরা এরকম ব্রাশ দেওয়ার পর যাদের ওঠা থাকে তারা কাটবে, যাদের ওঠা নেই তাদের কাটার কোনো প্রয়োজন নেই। এইভাবে কেটে দেবে। আর সুতোটাকে নিয়ে এইভাবে তা হওয়ার পরে যখন নিচের দিকে চুলগুলো তুলতে থাকবে তখন তোমরা খুব সাবধানে একটা একটা করে চুল এইভাবে তুলতে থাকবে। এইভাবে ড্র এঁকে নিলে বন্ধুরা আমাদের কিন্তু বুঝতে অনেকটাই সুবিধা হয়। যখন পার্লারে আমরা করি তখন আমরা তা দেখতে পাই না, অন্য কেউ করে দেয়, কিন্তু যখন নিজেরাই সুতো দিয়ে বানাবো তখন একটা ড্র এঁকে নিলে আমাদের সুবিধা হবে কি যে ওই ড্র সাইড দিয়ে আমাদের চুলগুলো আস্তে আস্তে তুলতে হবে। আর যারা অনেক দিন থেকে করছো তাদের ড্র না আঁকলেও তো তারা নিজে নিজে করতে পারবে।
এরকমভাবে দুদিক থেকে তুলে নেবে। সুতো দিয়ে করার পর মাঝে মাঝে একটা দুটো চুল থেকে গেছে, এরকম ক্লিপের সাহায্যে তোমরা ওই এক্সট্রা চুলগুলো যদি থাকে তোমরা এটা দিয়ে তুলে ফেলবে। দেখো বন্ধুরা, এইভাবে আমি আমার আইব্রোটা বানিয়ে ফেলেছি। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওটিতে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।